ওয়েলকাম টু মনীষাস ক্রিয়েশনস অ্যানাদার ভিডিও। আবারও একটা স্টক ক্লিয়ারেন্স ভিডিও, যেটা কিন্তু থাকবে মোটামুটি মোর দ্যান 50% ডিসকাউন্ট। ঠিক আছে, তো আজকে যেগুলো দেখাবো মানে আমরা তো সব সময়তে ঝাড়াই বাছাই চলছে, বিশেষ করে যে স্টক ক্লিয়ারেন্স মানে অলমোস্ট প্রায় সব কিছুর উপরেই স্টক ক্লিয়ারেন্স থাকবে, বাট যেগুলো এতটা হেভি ডিসকাউন্ট হবে সেগুলো তো এই করতে করতে বেশ কিছু আবারও কোটা আমরা পেয়েছি। হয় না, তাকের মধ্যে ঢুকে থাকে, পেয়ে উঠি না, তো সেই কোটাগুলো হচ্ছে দেখিয়ে দিই। ফার্স্টেই দেখাই, এই পয়লা বৈশাখের জন্য একদম পারফেক্ট। মানে এই কোটাগুলোর যারা হালকা শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য একেবারে পারফেক্ট, কারণ এগুলোর ওয়েট মোটামুটি ধরো 100 গ্রাম এই রকম ওয়েট হবে। পুরোটাই বুঝতে পারছো যে একেবারে থান কিনে তাকে হ্যান্ড ব্লক করানো। এই থাকবে আঁচল, এই স্বস্তিকটা থাকবে আঁচলে, আর পুরোটা স্বস্তিক, শঙ্খ, তারপরে হচ্ছে যে আরও স্টার, এইরকম ধরনের বিভিন্ন যেগুলো আর কি আমাদের পূজা মানে কি বলবো, যেগুলো আর কি খুব শুভ চিহ্ন, সেইগুলো দিয়ে পুরো শাড়িটার ব্লকটা হচ্ছে এইভাবে হবে। এই থাকবে বডি, এই থাকবে বডি, আর পুরো শাড়িটা থাকবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, এর সাথে একটা লাল ব্লাউজ হচ্ছে পারফেক্ট ম্যাচ। এইটার প্রাইস থাকবে হচ্ছে, যেহেতু অনলি 2 কালারের ব্লক, কারণ ব্লকেরও তো থাকে কত কালারের ব্লকের উপরে, এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 580। মানে সাদা লাল যেটা, সেটা 580। একেবারে ফ্রেশ শাড়ি এগুলো, যেগুলো আমি বলে দেবো যে ওইগুলোই একটু আধটু ডিফেক্ট থাকলেও থাকতে পারে, সেটা বলে দেবো। নেক্সট আর একটা ব্লক, এটাও ব্লক, মানে এই দুটো ব্লক আবার পাওয়া গেছে, জানি না আরও ভেতরে আছে কি নেই। এগুলো কিন্তু একেবারে ফ্রেশ শাড়ির মধ্যে। আঁচলটা কোথায় গেল, এক সেকেন্ড। এই হচ্ছে আঁচল, প্রচণ্ড কালারফুল। আচ্ছা, এই থাকবে আঁচল, এই ইয়েলো, অরেঞ্জ, এইভাবে হচ্ছে আঁচলটা যাবে, আর পুরো শাড়িটা এইরকমভাবেই আসবে। এগুলোর প্রাইস থাকবে হচ্ছে 650। এগুলোর প্রাইস থাকবে 650। আমি কি ঠিকঠাক দেখাচ্ছি না ভুল দেখাচ্ছি নিজেই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, কোথাও একটা মনে হচ্ছে ভুল দেখাচ্ছি আমি। হ্যাঁ, উল্টো হয়ে গেছে, আমারও সেটাই মনে হচ্ছিল, বোধহয় উল্টো দেখাচ্ছিলাম। এই জিনিসটা, এটা কি না, এইভাবে থাকবে। এই থাকবে আঁচল, এই থাকবে আঁচল, আর তার সাথে পুরো শাড়িটার নিচের দিকটা থাকবে এইভাবে বর্ডার, আর নিচের দিকটা এইভাবে বর্ডার, ওপরের দিকটা অরেঞ্জ, এবং হাফ শাড়ি থাকবে হচ্ছে ইয়েলোর সাথে। এই ইয়েলোর সাথে থাকবে হাফ শাড়ি। তো এইটা হচ্ছে আর একটা শাড়ি ব্লকের কোটার ওপরে। এটার প্রাইস থাকবে, অ্যাকচুয়ালি এগুলো সুপার নেট কোটা, এগুলোর প্রাইস থাকবে হচ্ছে 650। আগের দিনে যেটা আমি বাটিকে দেখিয়েছিলাম, অনেকেরই পছন্দ হয়েছিল, বাট ওটা হচ্ছে যে সোল্ড আউট। আর একটা বাটিক পেয়েছি, এই হচ্ছে বাটিকটা। এটা কিন্তু কর্নার টু কর্নার পাতা বাটিক, এই যে মাল্টি কালার পাতায় যাবে, আর ওপরের পোর্শনটা এটা ডাবল কালারে। এইভাবে একটা কি বলবো, এই কালারটা না ওই ইংলিশ টোনের পিঙ্ক যেমন হয় সেইটা, বা ফ্লেশ কালার, বাদামের ওপরের খোলাটা যে কালারটা হয় সেই কালারের। এই থাকবে পুরো শাড়িটা। পুরো শাড়ি কর্নার টু কর্নার এইভাবেই যাবে বাটিক। এইটারও প্রাইস থাকবে হচ্ছে 850। এটারও প্রাইস থাকবে 850। এই হচ্ছে ব্লাউজ পিস।
এই হচ্ছে ব্লাউজ পিস। আগেরটার ব্লাউজ পিস আমি পরে পেয়েছি, যে নিয়েছি তিতলি নিয়েছে, তিতলির ওখানে দিয়ে দেওয়া আছে, বাট ব্লাউজ পিসটাই একটু ডিফেক্ট আছে, আমি এখানেই বলে দিচ্ছি। কিন্তু এইটা কিন্তু একদমই ফ্রেশের মধ্যে, শাড়ি তো ফ্রেশ আছেই। প্রাইস থাকবে 850। আচ্ছা, এরপরে কোটার ওপরে স্টিচ, কোটার উপরে স্টিচ, এগুলো কিন্তু একেবারে ফ্রেশের মধ্যে রয়েছে, একেবারে ফ্রেশের মধ্যে, বুঝতেই পারছো। এগুলোকে ডাই করে তারপরে হচ্ছে এইভাবে স্টিচ করা। এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এইগুলোর ডিসকাউন্টেড প্রাইস থাকবে হচ্ছে 999, 999, ঠিক আছে। মানে এইগুলো আমি মানে কস্টিংয়ের থেকেও কমে রয়েছে, এটাও তাই। ওই বাটিকটার this one also 999 না, 1050, এগুলো 1050, 2250 এইরকম প্রাইস থাকে। এগুলো ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 1050 প্রাইস থাকবে। পুরোটা কিন্তু স্টিচ, যেটা কাথিয়াবাড়ি স্টিচ ছিল সেই কাথিয়াবাড়ি স্টিচে হচ্ছে যে 1050 পুরোটা ডাই করে। আচ্ছা, এইবারে এটা দেখাই, এটা বুঝতেই পারছো কাথিয়াবাড়ি শাড়ি। সুপার নেট কোটার উপরে রয়েছে কাথিয়াবাড়ি শাড়ি। এটার কোথাও একটা আমি একটা ছোট্ট ডিফেক্ট দেখেছিলাম, যেগুলো আমার চোখে পড়ে সেগুলো তো আমি বলেই দিই যে এইরকম আছে, বা হচ্ছে যে আরও একটা দুটো থাকতে পারে, বাট এটা আমার এখন চোখে পড়ছে না, এতটাই ছোট ছিল। কিন্তু এখানে কোথাও একটা ছোট্ট, সে আগের দিন আমি জর্জেটে যেমন একটা ছোট ফুটো দেখিয়েছিলাম, এই রকম কিছু একটা আমার চোখে পড়েছে, যখন আমি বাঁচছিলাম তখন আমি দেখেছি এইরকম একটা কিছু। আচ্ছা, তোমরা মোটামুটি জানো যে এই কাথিয়াবাড়ি স্টিচগুলোর হচ্ছে কতটা হচ্ছে যে প্রাইস থাকে, এবং এইটা হচ্ছে হেভি ওয়ার্কের মধ্যে রয়েছে। এই যাবে আঁচল, এই যাবে আঁচল, আঁচলের পরে এইটা এমন একটা কালার কম্বিনেশন যেটা তোমরা সবাই পরতে পারবে, কোনো অসুবিধে নেই, কারণ এটা লাল ছাড়া এবং কালো ছাড়া, ঠিক আছে। এই ওপরেরটা আপার ইয়ক থাকবে হচ্ছে চওড়া বর্ডারে, আর লোয়ার ইয়ক থাকবে হচ্ছে সরু বর্ডারে। তার সাথে কুচিটা থাকবে আবার এতটা চওড়া করে, কুচিটা থাকবে এতটা চওড়া করে। এই শাড়িগুলো আমার মনে আছে যে যখন এই কাজটা ভীষণ মানে খুব পপুলার ছিল, তখন এই কাজগুলো, এইটা প্রচুর সুপার নেটে করা হয়েছে, জুট নেটে করা হয়েছে, প্রচুর তখন করা হতো। তা তখন এই কাজগুলোরই শুধু হচ্ছে যে এই ছিল হচ্ছে মোটামুটি 1700, 1800, 2000 এগুলো কাজের মেকিং হতো। এই হচ্ছে পুরো শাড়ি। এটা কিন্তু একেবারে পুরো বিয়ে বাড়িতে পরার শাড়ি, কিন্তু এটা আমি এখন আমার চোখে পড়ছে না, মানে এতটাই ছোট ছিল যে কোথায়, আমার তো পুরো শাড়িই খুলছি, কিন্তু আমি দেখেছি কোথায় একটা ছোট্ট এরকম ফুটো দেখেছি, যার জন্য হচ্ছে যে আমি কোথাও খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, যার জন্য এটার প্রাইস ছিল হচ্ছে, এটার প্রাইস ছিল হচ্ছে 2650, এটার প্রাইস ছিল, বাট এটার ডিসকাউন্টেড প্রাইস থাকবে হচ্ছে অনলি 1050 থাকবে। কোথায়, আমি তো চোখে পড়ছে না। 1050 প্লাস শিপিংটা কিন্তু থাকবে। প্লিজ হাত জোর করে আমি বলছি যে এরপরে আর আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না যে এই শাড়িটা কি আরও একটু কমানো যায়, মানে তার থেকে আমি বলবো আসুন এসে ফ্রিতে নিয়ে যান, কিন্তু এইটা আর বলবেন না যে
আরও কি একটু কমানো যায়, কারণ এই রিকোয়েস্ট এসছে অলরেডি। একটা 650 টাকার শাড়িতেও হচ্ছে যে এই রিকোয়েস্ট এসছে যে আরও একটু যদি কমানো যায়। আচ্ছা, এইটা কিন্তু সিনথেটিক সুপার নেট, এটা সিনথেটিক সুপার নেটের মধ্যে রয়েছে, চওড়া বর্ডার, পুরো হোয়াইটের উপরে পিঙ্ক দিয়ে কাজ, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব সুন্দর দেখতে শাড়িটা। এইভাবেই থাকবে। এই শাড়িটাও সবার জন্য অ্যাপ্লিকেবল, মানে আমি এত হোয়াইটে পাগল থাকি, কিন্তু এত শাড়ি আমি নিজে রাখবো কোথায় আর মানে পরবো কোথায়, সেই জন্য হয়ে ওঠে না। আচ্ছা, দেখে এক সেকেন্ড একটুখানি, পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পিঙ্কের লাইট ডিপ শেডে হচ্ছে যে এটা থাকবে। এটাও একদম ফ্রেশ শাড়ি। নিচের দিকের বর্ডারটা, জারি বর্ডারটা হচ্ছে এতটা চওড়া থাকবে, ওপর দিকেরটা সরু থাকবে। এটার প্রাইস থাকবে হচ্ছে 1350, 1350 এটার প্রাইস থাকবে, ডিসকাউন্টেড প্রাইস থাকবে 1350। এই হচ্ছে আঁচল, এরপরে পুরো শাড়িটাই এইভাবে আসবে, এটা থাকবে 1350। এটা কিন্তু সুপার নেট কোটার মধ্যে রয়েছে, একটা ভীষণ ভালো শাড়ি। ঠিক আছে, আজ এই পর্যন্তই। বুকিং নাম্বারটা বলে দিই, 9123842400। এর মধ্যে শিপিং চার্জেস কিন্তু মাস্ট, মানে আমি আজকে সকালে একজন ম্যামকে বলেছি যে কোনোভাবেই শিপিং চার্জেস এখন অফ করা যাবে না। আমি যে শিপিং চার্জেসটা নিই, যদি ওটা প্রফেশনালে যায়, সেটা ওর থেকে মিনিমাম শিপিং চার্জেস একমাত্র বোধহয় হচ্ছে যে ইন্ডিয়ান পোস্টে হয়, তার থেকে কমে কোনো কুরিয়ারে হয় না, কারণ কলকাতার মধ্যে ওটা 50 রুপিস নেয়, যেখানে ডিটিসি অনেক বেশি নেয়। এখানে একটা কথা যে ইন্ডিয়ান পোস্টে আগে আমি পাঠাতাম, কিন্তু এখন পাঠানো সম্ভব হচ্ছে না। আমার বাড়ি থেকে ইন্ডিয়ান পোস্ট অফিস যতটা দূরে, তো সেইখানে যেতে গেলে মানে মোটামুটি আমরা কত হিসেব করলাম, 60 টাকা অলরেডি গাড়ি ভাড়া লাগবে। তো সুতরাং ইন্ডিয়ান পোস্টে এই মুহূর্তে পাঠানো সম্ভব হচ্ছে না। যদি ইন্ডিয়ান পোস্টে পাঠাতেও হয়, তাহলে হয়তো একসাথে অনেকগুলো জড়ো করে হয়তো 15 দিন 20 দিন বাদে হয়তো একসাথে গিয়ে হয়তো পাঠাতে হয়, কিন্তু এই মুহূর্তে হয় ডিটিডিসি, আর না হলে হচ্ছে প্রফেশনালেই হচ্ছে যে দিতে হবে। কারণ বিশেষ করে আমার ছেলে গিয়ে দিয়ে আসতো, ওর এখন কলেজ করে এখন একদম সময় হচ্ছে না এইটা। তো মোটামুটি প্রফেশনালে যদি যায় তাহলে হচ্ছে উইদিন কলকাতা 50, উইদিন ওয়েস্ট বেঙ্গল এখনও পর্যন্ত 60-65 এর মধ্যে, যেটা ডিটিডিসি অলরেডি 85 to 90 হয়ে গেছে। আর হচ্ছে যে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে এখনও আমরা 100 এর মধ্যেই হচ্ছে যে চার্জেসটা রাখছি। তো আজ এই পর্যন্তই। বুকিং নাম্বারটা একবার বলে দিই, 9123842400।